টাকিতে সুকান্ত মজুমদারের ওপর প্রাণঘাতী হামলার ঘটনা, তারই প্রতিবাদে পুরুলিয়ায় আন্দোলনে নামল বিজেপি। বৃহস্পতিবার পুলিশ সুপার অফিস অভিযানে নামে বিজেপি। তবে পুলিশ সুপারের অফিসের কাছে পৌঁছানোর আগেই শহরের ট্যাক্সি স্ট্যান্ড মোড়ে বিজেপির মিছিল আটকে দেওয়া হয়। চলে ধস্তাধস্তি। আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী র্যাফ মোতায়েন করা হয়। সন্দেশখালী যেতে গিয়ে টাকিতে আক্রান্ত হন আন্দোলনরত সুকান্ত মজুমদার। অন্যান্য বিজেপি নেতৃত্বকেও হেনস্থার শিকার হতে হয়। এই ঘটনার প্রতিবাদেই পুরুলিয়ায় বিক্ষোভ আন্দোলনে সামিল হয় জেলা বিজেপি নেতৃত্ব। এদিন বিক্ষোভকারীদের ঠেকাতে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অফিস সংলগ্ন প্রতিটি রাস্তায় ত্রিস্তরীয় পুলিশ ব্যারিকেড প্রস্তুত রাখা হয়েছিল। বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ মোতায়েন করা হয় শহরের প্রত্যেকটা রাস্তায়। বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো কি বলছেন শোনাবো আপনাদের। গত কয়েকদিন ধরে পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে আমরা সন্দেশখালীতে দেখেছি। আমাদের ঘরের যারা মায়েরা বোনেরা আছে সন্দেশখালীতে, এখানে যে পুলিশের বর্দিতে যারা আছে হয়তো অধিকাংশ আমাদের এই ঘরের কেউ আছে, কেউ না কেউ আছে, তাদেরও আত্মীয় স্বজন সন্দেশখালীতে আছে, মা বোনেরা আছে, তাদের উপরে দৈনিক অত্যাচার হয়েছে। কি অত্যাচার? কি তৃণমূল কংগ্রেসের পার্টির অফিসে নিয়ে গিয়ে কার ঘরে ভালো মেয়ে আছে, কারো ভালো বউ আছে, তুলে তুলে নিয়ে গিয়ে দিনের পর দিন তাদেরকে ধর্ষণ করেছে। তার প্রতিবাদে আমাদের মাননীয় রাজ্য সভাপতি সেখানে যাওয়ার চেষ্টা করলে তাকে মারা হয়, সেন্সলেস অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আমরা দেখেছি যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় যাওয়ার চেষ্টা করলে তার উপরেও শারীরিকভাবে অত্যাচার করে আজকেও তাকে বাধা দেওয়া হয়েছে। সারা পশ্চিমবাংলাতে যেরকম প্রোটেস্ট হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে, আজকে আমরা এসপি অফিস আমরা অভিযান করেছি। আর আমরা দেখুন পুলিশ পশ্চিমবাংলার পুরোপুরি তৃণমূলের দলদাস হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের পার্টির অফিস থেকে যা নির্দেশ আসে পুলিশ সেই ভূমিকা পালন করছে। এই পুলিশকেই যখন সন্দেশখালীতে দেখা হয় সেখানে যারা এসটি, এসসি, ওবিসি সমাজের যে মায়েরা তারা নিজের কমপ্লেন দেওয়ার জন্য যাচ্ছে, সেই কমপ্লেন নেওয়ার তাদের ক্ষমতা নেই। শেখ শাহজাহানের মতো গুন্ডা, যে ডাকাত, যে বদমাস, যে সন্ত্রাসবাদী, তাকে ধরার ক্ষমতা নেই পশ্চিমবাংলার পুলিশের, মমতা ব্যানার্জির পুলিশের। তাই আমরা এটাকে ঘৃণা করি। আজ প্রোটেস্ট করার জন্য যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রোটেস্ট করছি তাতেও লাঠিচার্জ করেছে এরা। আমরা এর বিরুদ্ধে আরো বৃহত্তর আন্দোলনে যাব, আমরা ধর্নায় বসছি এখন। বুধবার সন্দেশখালী যেতে গিয়ে টাকিতে প্রবল বাধার মুখে পড়েন সুকান্ত মজুমদার। বুধবার টানটান উত্তেজনার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে টাকি। সন্দেশখালী যাবার কথা জানিয়ে তার আগে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির রাজ্য সভাপতি। সেখানে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এই মন্তব্যই করেন সুকান্ত মজুমদার। প্রসঙ্গত বুধবার টাকিতে বিজেপির সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে জখম হন সুকান্ত মজুমদার। প্রথমে তাকে ভর্তি করা হয় বসিরহাট মাল্টি স্পেশালিটি হাসপাতালে। বুধবার কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে ইছামতির ঘাটে পৌঁছে যান সুকান্ত সহ বিজেপির নেতারা, আর সেখানেই সরস্বতী পুজো করেন। পুজোর পর পুলিশ তাদের তুলে ব্যারিকেড করে নিয়ে আসে। সেই সময় পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন সুকান্ত। নামানোর সময় ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন, নেমে মাটিতে শুয়ে পড়েন, আর তারপরই পরিস্থিতি বদলে যায়। বিজেপির কর্মীরা জানিয়েছেন গাড়ি থেকে পড়ে গিয়ে কোমর সহ শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছে, বুকে যন্ত্রণা শুরু হয় তার। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে। পুলিশের গাড়ির বনেটের ওপর উঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি। গাড়িও এগোনো পেছনো শুরু করে। প্রবল ঝাঁকুনিতে মাটিতে পড়ে যান সুকান্ত। যদিও বিজেপির দাবি পুলিশই ফেলে দেয় তাকে, আর তাতেই সংজ্ঞা হারান বিজেপি নেতা। অসুস্থ সুকান্তকে তড়িঘড়ি গাড়িতে তোলা হয়। তাকে নিয়ে বসিরহাটের হাসপাতালের দিকে রওনা দেয় গাড়ি। বুধবার সকালে সন্দেশখালী যাওয়ার কথা ছিল বিজেপির প্রতিনিধি দলের। তবে মঙ্গলবার গভীর রাতেই সন্দেশখালীর 19টা জায়গা 144 ধারা জারি করে প্রশাসন। টাকির এই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে বিজেপির নেতা কর্মীরা তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন তারা। পুরুলিয়া জেলা পুলিশ সুপারের অফিস সংলগ্ন প্রত্যেকটা রাস্তায় ত্রিস্তরীয় পুলিশের ব্যারিকেড ছিল এবং সেই ব্যারিকেড ভেঙে এগোতে থাকেন
বিজেপির কর্মী এবং সমর্থকরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কি বলছেন জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি সাংসদ, শোনাবো তার কথা। পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে, আমরা সন্দেশখালীতে দেখেছি। আমাদের ঘরের যারা মায়েরা বোনেরা আছে সন্দেশখালীতে, এখানে যে পুলিশের বর্দিতে যারা আছে, হয়তো অধিকাংশ আমাদের এই ঘরের কেউ আছে, কেউ না কেউ আছে, তাদেরও আত্মীয় স্বজন সন্দেশখালীতে আছে, মা বোনেরা আছে, তাদের উপরে দৈনিক অত্যাচার হয়েছে। কি অত্যাচার? কি তৃণমূল কংগ্রেসের পার্টির অফিসে নিয়ে গিয়ে কার ঘরে ভালো মেয়ে আছে, কারো ভালো বউ আছে, তুলে তুলে নিয়ে গিয়ে দিনের পর দিন তাদেরকে ধর্ষণ করেছে। তার প্রতিবাদে আমাদের মাননীয় রাজ্য সভাপতি সেখানে যাওয়ার চেষ্টা করলে তাকে মারা হয়, সেন্সলেস অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আমরা দেখেছি যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় যাওয়ার চেষ্টা করলে তার উপরেও শারীরিকভাবে অত্যাচার করে আজকেও তাকে বাধা দেওয়া হয়েছে। সারা পশ্চিমবাংলাতে যেরকম প্রোটেস্ট হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে, আজকে আমরা এসপি অফিস আমরা অভিযান করেছি। আর আমরা দেখুন, পুলিশ পশ্চিমবাংলার পুরোপুরি তৃণমূলের দলদাস হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের পার্টির অফিস থেকে যা নির্দেশ আসে পুলিশ সেই ভূমিকা পালন করছে। এই পুলিশকেই যখন সন্দেশখালীতে দেখা হয়, সেখানে যারা এসটি, এসসি, ওবিসি সমাজের যে মায়েরা তারা নিজের কমপ্লেন দেওয়ার জন্য যাচ্ছে, সেই কমপ্লেন নেওয়ার তাদের ক্ষমতা নেই। শেখ শাহজাহানের মতো গুন্ডা, যে ডাকাত, যে বদমাস, যে সন্ত্রাসবাদী, তাকে ধরার ক্ষমতা নেই পশ্চিমবাংলার পুলিশের, মমতা ব্যানার্জির পুলিশের। তাই আমরা এটাকে ঘৃণা করি। আজ প্রোটেস্ট করার জন্য যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রোটেস্ট করছি, তাতেও লাঠিচার্জ করেছে এরা। আমরা এর বিরুদ্ধে আরো বৃহত্তর আন্দোলনে যাব, আমরা ধর্নায় বসছি এখন। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।